হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে বর্ণিত আছে, সে পবিত্র কোরআনে হরকত লাগিয়েছিল। আল্লাহ তাআলা তাকে ভাষা সাহিত্য ও বীরত্ব দান করেছিলেন। কোরআনের হাফেজ ছিল, শরাব ও কুকর্ম থেকে বেঁচে থাকত। সে জিহাদ ও বিজয়ের জন্য সর্বদা উন্মুখ থাকত। কিন্তু তার এত সব অবদান ও গুণাগুণ মাত্র একটি কারণে শেষ হয়ে গেছে, তা হলো তার জুলুম। তার জুলুমের হাত থেকে বড় বড় সাহাবী, বড় বড় আলেমগণও রেহাই পাননি। কিতাবে বর্ণিত আছেন, হাজ্জাজ 1,20,000 মানুষকে হত্যা করেছিল। হাজ্জাজ সর্বশেষ কতল করে বিশিষ্ট তাবেঈ হযরত সাঈদ বিন জুবাইর রহমাতুল্লাহকে। তাকে কতল করার পর হাজ্জাজের উপর ভয়ঙ্কর এক ভীতি ছড়িয়ে পড়ে। মানসিক ভীতিতে আক্রান্ত হয় সে। হাজ্জাজ ঘুমালেই হযরত সাঈদ বিন জুবাইর রহমাতুল্লাহ আলাইহি তার কাপড় টেনে ধরে বলতেন, হে আল্লাহর দুশমন, তুই আমাকে কেন হত্যা করলি? আমার কি অপরাধ ছিল? উত্তরে হাজ্জাজ শুধু বলতো, হায় আল্লাহ, সাঈদের সাথে আমার এ কি হলো? হায় আল্লাহ, সাঈদের সাথে আমার এ কি হলো? হাজ্জাজের মনের ভেতরকার এ আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, তার জীবনের সুখ শান্তি সব ধ্বংস করে দেয়। এরপর হাজ্জাজ জমহারিরি নামক ঠান্ডা জাতীয় এক কঠিন রোগে আক্রান্ত হয়। কলিজা থেকে এক ধরনের ঠান্ডা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ত। শরীরে কম্পন সৃষ্টি হতো। জ্বলন্ত আগুনের কয়লা সর্বক্ষণ তার পাশে রাখতে হতো। এমনকি কখনো এত কাছে রাখা হতো যে শরীরের চামড়া পড়ে যেত, কিন্তু এরপরও কিছু টের পেত না। কবিরাজদের ডাকা হলে তারা পরীক্ষা করে বলল যে তার পেটের ভেতর কাকড়া আছে। তারপর এক কবিরাজ গোস্তের একটি টুকরা সুতায় বেঁধে তার গলার ভেতর ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর সেটা বের করার পর দেখা গেল যে গোস্তের টুকরার সাথে অসংখ্য পোকা জড়িয়ে আছে। দুনিয়ার সব চিকিৎসা বিফলে গেল। তখন সে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে পাঠায়, তার নিকট দোয়ার আবেদন জানায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজের অবস্থা দেখে কেঁদে ফেলেন এবং বলেন, হে হাজ্জাজ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের পিছে পড়ো না, তাদের কষ্ট দিও না, তাদের উপর জুলুম করো না। সময়ের বিবর্তনে হাজ্জাজ এখন শিক্ষার উপকরণ। ভেতরে বাইরে সে অদৃশ্য আগুনে জ্বলে শেষ হয়ে যাচ্ছিল। হযরত সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহকে শহীদ করার পর হাজ্জাজ আর বেশি দিন বাঁচেনি। মাত্র 40 দিন পর তার মৃত্যু হয়। কিন্তু হযরত সাঈদের মৃত্যু আর হাজ্জাজের মৃত্যুর মধ্যে কতই না পার্থক্য। হযরত সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি এর শাহাদাতের মর্যাদার মৃত্যু নসিব হলো, আর হাজ্জাজের মৃত্যু অদৃশ্য আগুনে জ্বলতে জ্বলতে হলো। হযরত সাঈদ বিন জুবাইরের মৃত্যুতে উলামায়ে কেরাম ও আল্লাহর প্রিয় বান্দারা যেমন ব্যতীত হয়েছিলেন, তেমনি ভাবে হাজ্জাজের মৃত্যুতে তারা পরম প্রশান্তির নিঃশ্বাসও নিলেন। হযরত ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজের মৃত্যুর সংবাদ শুনে আনন্দে কেঁদে ফেলেন। হাজ্জাজের মৃত্যুর পর কেবল এই ভয়ই তার কবরের সব নিশানা মুছে ফেলা হয় যে সাধারণ মানুষ তার লাশ তুলে আগুনে জ্বালিয়ে ভস্ম করিয়ে দেবে।